ওয়াইটি স্টুডিও কিন্তু বলে দিচ্ছে যে একটা ভিডিও কিভাবে ভাইরাল করতে হয়, কখন ভাইরাল হবে। এই জিনিসটা যদি আপনারা না বুঝে থাকেন, ওয়াইটি স্টুডিওটা যদি আপনি সঠিকভাবে ব্যবহার না করতে পারেন, তাহলে আপনি একজন সঠিক ইউটিউবার হতে পারেননি। অবশ্যই আজকের এই ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এই যে আমি বিষয়টা আলোচনা করছি যে ওয়াইটি স্টুডিও কিন্তু বলে দিচ্ছে একটা ইউটিউব চ্যানেল কিভাবে র‍্যাংক করবে, কোন ভিডিওটা ভালো ভাবে ভিউজ আনতে হবে বা আনতে পারবেন। এটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা রয়েছে অথবা ক্রোম ব্রাউজারে যে আমরা গিয়ে ডেস্কটপ মোডে যে আমরা ঢুকি studio.youtube.com সেখানে গিয়েও কিন্তু আমরা দেখতে পারবো যে স্টুডিও কি বলে দিচ্ছে যে এই কিওয়ার্ডগুলো, এই ভিডিওগুলো বেশি পরিমাণে বানালে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু ভালো পরিমাণে ভিউজ পাবে। সো এই ভিডিওতে আমি আলোচনা করব যে ওয়াইটি স্টুডিও বলে দিচ্ছে যে আপনার কোন ধরনের ভিডিও তৈরি করলে আপনি বেশি পরিমাণে ভিউজ পাবেন, আর বেশি ভিউজ পেলে কিন্তু আপনার বেশি পরিমাণে সাবস্ক্রাইবার আসবে। সো আমরা বেশি কথা না বলে আমাদের এখন স্ক্রিনটা শেয়ার করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো আমরা সিম্পলি এখানে যাব হচ্ছে আমাদের গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে। সো গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে গিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে, গুগলে গিয়ে লিখবো studio.youtube.com। সেটা লিখে আমরা সিম্পলি এটা সার্চ করব, এন্টার প্রেস করব। সো আমরা আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন ড্যাশবোর্ডে এসে একটু জুম করে দেখুন, উপর দিকে বাম দিকে লেখা আছে, উপরে আইকন দেওয়া আছে হচ্ছে অ্যানালাইটিক্স অপশন। সো আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। অ্যানালাইটিক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন উপর দিকে অনেকগুলো অপশন রয়েছে। একটা হচ্ছে রয়েছে হচ্ছে কন্টেন্ট, ভিডিওস, এরপর আরও অনেক কিছু রয়েছে। এখানে দেখেন একটা ট্যাব রয়েছে হচ্ছে ট্রেন্ডস নামে একটা ট্যাব রয়েছে। সো আমরা সিম্পলি এখানে ট্রেন্ডস নামে একটা ট্যাবে ক্লিক করে দেব। সো এই ট্রেন্ডসে আসার পরে দেখুন এখানে কিন্তু ডাইরেক্ট কিন্তু স্টুডিও কিন্তু বলে দিয়েছে, ওয়াইটি স্টুডিও কিন্তু বলে দিয়েছে এটা কিন্তু আপনি অ্যাপের মধ্যে দেখতে পারেন এবং আপনি ক্রোম ব্রাউজারের মধ্যে ডেস্কটপ মোডে কিন্তু ড্যাশবোর্ড দেখতে পারেন। দুই জায়গায় দেখা যায়, সমস্যা নেই, দেখতে পারেন। সো এখানে কিন্তু দেখুন অনেকগুলো ভিডিও চলে এসেছে। এই ভিডিওগুলোর উপরে এই ভিডিওগুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে। আরেকটা কথা সেটা হচ্ছে আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন এখানে কিন্তু সেই ক্যাটাগরির ভিডিওগুলো আপনি ফলো করবেন। অন্য কোনো ক্যাটাগরির ভিডিও ফলো করবেন না। আমি যেরকম টেক নিয়ে কাজ করি আমি কিন্তু এরকম টেক ভিডিওগুলো ফলো করব। সো এখানে যে ভিডিওগুলো শো করেছে এখানে দেখুন ২-৩টা ভিডিও কিন্তু আমার ক্যাটাগরিতে রয়েছে। আমি টেক নিয়ে কাজ করি, এখানে টেক ভিডিও চলে এসেছে। সো এই যে টেক ভিডিওগুলো এসেছে এগুলো কিন্তু ট্রেন্ডিং ভিডিও। সো এখন যদি আমি এই টপিকে যে ভিডিও তৈরি করি তাহলে কিন্তু আমিও কিন্তু এদের মধ্যে কিন্তু ভালো ভিউজ পাবো। তারা ধরুন পেয়েছে ৩০,০০০ ভিউজ, আমি কিন্তু এখানে ৫০০ কি ৬০০ কি ১,০০০ ভিউজ পেতে পারি। যদি আমি এই ভিডিওটা তৈরি করি তাহলে আমিও কিন্তু ভালো একটা ভিউজ পাবো। সো অবশ্যই আপনারা খেয়াল করবেন যে এই ওয়াইস স্টুডিওর মধ্যে আসার পর টেন্স নামে অপশন রয়েছে। এখানে আসার পর দেখবেন যে আপনার কোন ভিডিওগুলো শো করে। তো সেই ভিডিওগুলোর উপরে আপনি ভিডিও তৈরি করবেন। তাহলে দেখবেন যে আপনি ভালো ভিউজ পাচ্ছেন। আর ভালো ভিউজ পেলে কিন্তু আপনি ভালো সাবস্ক্রাইবার পাবেন। এরপর দেখুন উপর দিকে লেখা আছে হচ্ছে অনেকগুলো কিওয়ার্ড যে মনিটাইজেশন সম্পর্কে কিওয়ার্ড রয়েছে অনেকগুলো। সো এখানে দেখুন অনেকগুলো কিওয়ার্ড দেখা যায়, যে কিওয়ার্ডগুলো আপনার চ্যানেলের মধ্যে বেশি পরিমাণে সার্চ হয়েছে, আপনার চ্যানেলটা কোন ভিডিওর উপরে বেশি পরিমাণে কিওয়ার্ড সার্চ হয়েছে এখানে কিন্তু সেগুলো শো করে। সো অবশ্যই এই কিওয়ার্ডগুলো আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন আপনার ভিডিও ডেসক্রিপশনে বসাবেন, ট্যাগে বসাবেন এবং এই টপিকের উপরে ভিডিও তৈরি করবেন বেশি বেশি। ধরুন এখানে লেখা আছে হচ্ছে মনিটাইজেশন সম্পর্কে একটা কিওয়ার্ড রয়েছে। তো অবশ্যই বুঝে গেলেন যে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু এই মনিটাইজেশন সম্পর্কে কিন্তু ভিডিওগুলো বেশি কিন্তু চলছে, অডিয়েন্সরা বেশি বেশি কিন্তু অ্যাকসেপ্ট করছে। সো অবশ্যই এই কিওয়ার্ড কাজে লাগিয়ে কিন্তু আপনার টাইটেল দিতে হবে, ভিডিও তৈরি করতে হবে এবং এগুলো আপনার ট্যাগ দিতে হবে এবং এগুলো ব্যবহার করতে হবে ভিডিও ডেসক্রিপশনে। সো অবশ্যই এই আপনার ওয়াইটি স্টুডিওর অ্যাপ হোক আর আপনার গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে ট্যাবে গিয়ে আপনার স্টুডিওর মধ্যে ঢোকেন, যেটাই হোক না কেন আপনার কিন্তু টেন্স বাটনের মধ্যে এসে ট্যাবের মধ্যে এসে আপনাকে দেখতে হবে কোন কোন কিওয়ার্ডগুলো ভাইরাল রয়েছে, কোন কোন ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে। যদি আপনি এই কিওয়ার্ড এবং ভিডিওগুলো যদি আপনি কাজে লাগিয়ে একটা কন্টেন্ট তৈরি করেন তাহলে দেখবেন যে আপনিও কিন্তু খুব ভালোভাবে কিন্তু একটা ভিডিও তৈরি করতে পারছেন এবং সেই ভিডিও কিন্তু তাদের মধ্যে কিন্তু ভিউজ ভালো পরিমাণে আসবে। আমি একটা কথা বারবারই বলি, সেটা হচ্ছে ভিউজ দিয়ে কিন্তু সাবস্ক্রাইবার আনতে হয়। কোনো প্রকার স্প্যাম কমেন্ট করে না, কোনো প্রকার কমিউনিটি পোস্ট করে না, কোনো প্রকার সাব করে না। আপনি যদি ভিডিও থেকে সাবস্ক্রাইবার আনতে পারেন তাহলে ওই ভিডিও থেকে যে সাবস্ক্রাইবারগুলো আসলো সেগুলো কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কাজ করবে বলতে তারা কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে। আর আপনি যদি কমেন্টে গিয়ে স্প্যাম কমেন্ট করেন যে সাব করেন, আমাকে সাপোর্ট করুন,
এই ধরনের সাবস্ক্রাইবার যদি আপনি নিয়ে আসেন চ্যানেলের মধ্যে, তারা কিন্তু শুধুমাত্র সাবস্ক্রাইবই করবে, কিন্তু আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু কখনো ভিডিও দেখবে না। তাহলে এই যে সাবস্ক্রাইবারটা আপনার রয়েছে চ্যানেলের মধ্যে, এটা কিন্তু আরো ক্ষতি বেশি হলো, যে আপনার ভিডিও তাদের ফোনের সামনে যাচ্ছে কিন্তু তারা ভিডিওতে ক্লিক করছে না। এতে করে কিন্তু ইউটিউব মনে করে যে আপনার চ্যানেলটা কিন্তু খারাপ রয়েছে এবং ভিডিও কিন্তু কোয়ালিটিফুল হয়নি, এর জন্য কিন্তু অডিয়েন্সরা এগুলো ক্লিক করছে না। সো এরা এই সকল বাজে সাবস্ক্রাইবগুলো না নিয়ে এসে আমরা কি করব, চেষ্টা করবো সবসময় কি করব, যে ভিডিও থেকে সাবস্ক্রাইবার নিয়ে আসবো, অথেন্টিক সাবস্ক্রাইবার। তারা কিন্তু আমাদের ভিডিও ক্লিক করবে, ভিডিওটা দেখবে। সো এভাবে কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করতে হবে। এমনটা না হয় যে আপনার চ্যানেলটা 2K 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন ভিডিও ফেললে 10টা 15টা করে ভিউজ চলে আসে। আপনার সাবস্ক্রাইবার কম থাকুক, কিন্তু আপনি যখন ভিডিও ফেলবেন তখন যাতে ভিডিওতে ভিউজ পরিমাণে বেশি আসে, তাহলে আপনার সার্থকতা। তো অবশ্যই আজকের ভিডিও থেকে বুঝে গেলেন যে আপনাকে কোন কোন বিষয়ে ভিডিও তৈরি করতে হবে এবং কোন কোন ট্রেন্ডিং এবং কিওয়ার্ডগুলো ফলো করতে হবে ইউটিউব স্টুডিওর মধ্যে গিয়ে এবং গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে গিয়ে। সো অবশ্যই এগুলো ফলো করে কাজ করবেন, তাহলে আপনি ভালো ভিউজ পাবেন এবং সাবস্ক্রাইবার পাবেন। সো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল ভিডিওতে।